হযরত সালাবাতুল আনসারী নামে একজন সাহাবী। সালাবাতুল আনসারী ওনার বাড়ি হলো মদিনা, আর মক্কা থেকে হিজরত করে এসেছেন, তার নাম হলো সাঈদ ইবনে আব্দুর রহমান। এই দুইজনকে রাসূল ভ্রাতৃত্ব করে দিয়েছেন, তোমাদেরকে ভাই ভাই বানায়া দিলাম, এক ফ্যামিলিতে চলাফেরা করবে। তবুকের যুদ্ধের সময় আল্লাহর হাবিব রাহমাতুল আলামিন যুদ্ধের মধ্যে চলে গেলেন, আর সাঈদ ইবনে আব্দুর রহমানকে সাথে নিয়ে গেলেন। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু আনহু ওনার ফ্যামিলির দায়িত্ব গ্রহণ করে নিল, কিন্তু যুদ্ধে যাওয়ার পরে শয়তান প্ররোচনা দিয়ে সালাবাতুল আনসারীর সামনে তুলে ধরা হলো, সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বড় সুন্দরী, স্বামী বাড়িতে নাই, বিরাট বড় সুবর্ণ সুযোগ। এই প্রলোভন দিয়ে পর্দার ভিতরে নিয়ে গেল। সালাবা ওই মহিলার হাত গিয়ে ধরেছে, যেই মাত্র টান দিল, মহিলা ডাক দিয়ে বলে, সালাবা রে, তোর কি আল্লাহর ভয় নাই? কিয়ামতের মাঠে কি তুই আল্লাহর সামনে দাঁড়াবে না? তোর ভাইয়ের আমানতের খেয়ানত তুই কেমনে করবি? কিয়ামতের মাঠে আল্লাহর সামনে কি জবাব দিবে? বিশ্বাসঘাতকতা এবং জিনা যদি করস। এতটুকু বলার পরে সালাবাতুল আনসারীর অন্তরে জাহান্নামের আগুনের ভয় এসে গেল। হাত ছেড়ে দিয়ে দৌড়ে পাহাড়ের কাছে গিয়ে বৃক্ষের নিচে সেজদা দিয়ে কাঁদলে, প্রভু অন্যায় করেছি, অপরাধ করেছি, মেহেরবানি করে তুমি মাফ করে দাও। এদিকে সাঈদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দান থেকে ফিরে আসলেন বাড়িতে, এসে দেখে সালাবাতুল আনসারী বাড়িতে নাই। তখন তিনি গেলেন, জিজ্ঞাসা করলেন, আমার ভাই সালাবা কোথায়? ওনার স্ত্রী বলেন, পূর্ব দিকে চলে গেছে। সালাবাতুল আনসারীর অনুসন্ধানে বের হয়ে গেল, গিয়ে দেখে পাহাড়ের ভিতরে গাছের নিচে সেজদা দিয়ে কান্দে, প্রভু গো, আমি গুনাহগার, তুমি গফফার, আল্লাহ তুমি যদি মাফ না করো, আল্লাহ আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ কিয়ামতের দিন লাঞ্ছনা অপমান সহ্য করতে পারবো না, মেহেরবানি করে আমার জীবনের গুনাহ মাফ করে দাও। এমনি সাইদ জাতুল সালামা আর মাথা উঠা আল্লাহর দরবারে তওবা কর, কোনো গুনাহ করে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের নাম গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিতে পারেন। সাহাবা ডাক দিয়ে কয়, ভাই সাঈদ, আমি বাড়িতে যাব না, আমার এই চেহারা আর দেখাবো না, তবে যদি আমাকে বাড়িতে নিতে হয়, আমার দুইটা হাত গায়ের সঙ্গে বেঁধে অপমানিত গোলামের ন্যায় টেনে নিতে পারো, আমি আর মদিনায় যাব না। বাধ্য হইয়া সাঈদ রাদিয়াল্লাহু আনহু সাহাবার দুইটা হাত গায়ের সঙ্গে এইভাবে বাঁধলেন। বেঁধে যখন মরা লাশের মতো, যখন নাকি মরা লাশের মতো টানে, টানে খামসানা রাদিয়াল্লাহু আনহা দৌড়ে এসে রশি ধরে টানে আর কয়, বুড়া তো হয়েছো, বয়স তো কম হয় নাই, চরিত্র বুঝে এখনো বদলায় নাই। সুবহানাল্লাহ বলবেন না? আব্বা চরিত্র এখনো বদলায় নাই, আর একজনের স্ত্রীর হাতে তুমি কেমনে ধরলে? যে লোক নাকি আর একজনের স্ত্রীর হাতে ধরে, এই লোককে এইভাবে অপমানিত গোলামের মতো টেনে নিতে হয়। বাড়ির কাছে যাওয়ার পরে ডাক ধরে, সাঈদ, আমাকে বাড়িতে নেওয়ার আগে চলো, আবু বকর সিদ্দিকের দরবারে যাব, আবু বকরকে জিজ্ঞাসা করব, আমার মতো গুনাহগার যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবনি, আল্লাহ আমাকে মাফ দিবেন কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়ে দাঁড়িয়ে বলতে লাগলেন, আবু বকর, অন্যায় করেছি নফসের ধোঁকায়, শয়তানের ধোঁকায়, আমি যদি তওবা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ দিবেন কিনা। আবু বকর সিদ্দিক বলেন, মাফ দেওয়া না দেওয়া এটা আমার ব্যাপার নয়, আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপার, আল্লাহ মাফ দিবেন কিনা আমি জানি না, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। রাস্তায় গিয়ে ডাক দিয়ে বলে, আরে সাঈদ, আবু বকর আমাকে বিদায় করতে পারে,
আমি কিন্তু নৈরাশ হই না, আমাকে নিয়ে চলো ওমরের দরবারে। ওমরকে জিজ্ঞাসা করব, আমার মতো নাফরমান যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবেন কিনা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরো গরম, ওনার কাছে গিয়ে যখন বললেন, আবু বকর সিদ্দিক ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, মাফ দিবেন কি দিবেন না আমি জানি না, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। তখন ওনার রাস্তায় বের হয়ে গিয়ে বলে, সাইদ আমাকে ওমর বিদায় করে দিতে পারে, আমি আল্লাহর রহমত থেকে নারাজ হব না, আমাকে নিয়ে চলো আলীর দরবারে। আলীকে জিজ্ঞাসা করবো আমার মতো গুনাহগারকে মাফ দিবে কিনা। আলী রাদিয়াল্লাহু আনহু শোনার পরে তিনিও বললেন, মাফ দেওয়া না দেওয়া আল্লাহর ব্যাপার, আমি জানি না, আপনি আমার বাড়ি থেকে বের হয়ে যান। রাস্তায় গিয়ে ডাক দিয়ে বলে, আরে সাইদ আমার ইচ্ছা ছিল রাহমাতুল লিল আলামিন যেন আমার আলোচনা আমার কথাটা না শুনে, তাহলে লজ্জা হবে। আবু বকরের কাছে গেলাম, বের করে দিয়েছে। ওমরের কাছে গিয়েছি, তিনিও বের করে দিলেন। আলীর কাছে গিয়েছি, আলী বের করে দিলেন। এবার বাধ্য হয়ে চলো রাহমাতুল লিল আলামিন দয়াল নবীর কাছে। আমার মনে হয় রাহমাতুল লিল আলামিন তার গুনাহগার উম্মতকে বিদায় করবে না। চলো রসুলের দরবারে যাই। রসুলের সামনে দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমার মতো গুনাহগার আল্লাহ রাব্বুল আলামিন মাফ দিবেন কিনা, মাফের কোনো ব্যবস্থা আছে কিনা। রাসূলুল্লাহ বলেন, মাফ দেওয়া না দেওয়া আল্লাহর কাজ, আমি জানি না তোকে মাফ দিবেন কিনা, কিন্তু আমার রাগ হলো বিশ্বাসঘাতকতা কেন করলে, ওই সাহাবীর স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা কেন করেছো। তোমার মতো সাহাবী আমার বাড়ি থেকে বের হয়ে যাও। রাস্তায় গিয়ে ডাক দিয়ে বলে, হে সাইদ, আমি এতক্ষণ পর্যন্ত ভাবছিলাম আমার মনে হয় মাফের ব্যবস্থা হবে। আল্লাহ রসুল যখন আমাকে বের করে দিলেন, তাহলে মনে হয় আকাশের নিচে জমিনের উপরে আমার চাইতে বড় নাফরমান আর কেউ নাই। আমাকে বের করে দিয়েছেন রাহমাতুল লিল আলামিন, তাই রশ্মিটা ছেড়ে দে, আমি আর মদিনার লোককে আমার চেহারা দেখাবো না। সাইদ তখন রশ্মি ছেড়ে দিল, তার মেয়ে রশ্মি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, হে আব্বা, ঘুরে ঘুরে দেখেছে আবু বকর তোমার প্রতি নারাজ, ওমর তোমার প্রতি নারাজ, আলী তোমার প্রতি নারাজ, এমনকি রাহমাতুল লিল আলামিন পর্যন্ত তোমার প্রতি নারাজ। আমি আল্লাহর কসম খেয়ে বলি, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নবী এবং সাহাবায়ে কেরাম খুশি না হবে, আর জীবনে কোনোদিন তোমাকে আব্বা বলে স্বীকার করব না। তখন সাহাবা আকাশের দিকে চোখ উঠায় গেল, প্রভু দুনিয়াতে দেখেছি কোনদিন দুষ্টামি করলে বিচার যায় আব্বার কাছে, ভাইরা বাড়িতে ঢুকতে দেয় না, আব্বাও বাড়িতে ঢুকতে দেয় না, সকলের কাছে ব্যস্ত হয়ে গেলে মা তার সন্তানকে বিদায় করে পারে না। প্রভু গো, আবু বকর বিদায় করার পরে উমরের দরবারে যেতে পেরেছি, ওমর বিদায় করার পরে আমি আলীর দরবারে যেতে পেরেছি, আলী বিদায় করার পরে রাহমাতুল লিল আলামিনের দরবারে যেতে পেরেছি, রাসূল বিদায় করে দেওয়ার পরে তোমার রহমতের দরজায় হাজির হয়েছি। বলো না, তুমিও যদি তোমার গুনাহগার গোলামকে বিদায় করে দাও, তাহলে তোমার এই বান্দা কার দুয়ারে গিয়ে আশ্রয় নিবে? আল্লাহ সকলে বিদায় করলেও তুমি তোমার গুনাহগার বান্দাকে বিদায় করতে পারো না। আবার গিয়ে পাহাড়ের ভিতরে সেজদা দিয়ে, গাছের নিচে সেজদা দিয়ে কান্দে। এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, জিবরাইল হাজির হয়ে গেছেন, হাজির হয়ে বলেন, ওগো আল্লাহর নবী, এই মাখলুকগুলোর মালিক কে, আপনি না আল্লাহ? রাসূল বলেন, মাখলুকের মালিক তো আল্লাহ। তো আল্লাহ যদি মাখলুকের মালিক হয়ে থাকে, তাহলে সাহাবাকে আপনি কেন বিদায় করলেন? তার তামাম জীবনের গুনাহ এই মুহূর্তে আল্লাহ মাফ করে দিয়েছে। যেই মাত্র এই কথা বলেছে, এমনি রাসূল বলেন, আবু বকর একটু খুঁজ করে দেখো না আমার সাহাবা কোথায় আছে। হযরত উমর দাঁড়ায় বলেন, হুজুর আমাকে অনুমতি দেন, আমিও যাব, কারণ আমিও দোষী, আমার কাছে এসেছিল, আমি তাকে বিদায় করে দিয়েছি। হযরত আলী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে অনুমতি দেন, আমিও যাব, কারণ আমিও দোষী।
হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি আমাকে অনুমতি দেন, আমি মুরব্বী সাহাবী, আমার বয়স বেশি। ওগো আল্লাহর নবী, উনি ইসলাম ধর্ম গ্রহণ করার সময় এত লম্বা হায়াত আর কোন উম্মতে সাহাবীদের মধ্যে, উম্মতে মুহাম্মদের মধ্যে কিয়ামতের আগ পর্যন্ত কেউ এত লম্বা হায়াত পাবে না। সালমান ফারসি ইসলাম ধর্ম গ্রহণ করার সময় ওনার বয়স হলো 120, ইন্তেকালের সময় ওনার বয়স হলো 350। আটুজরে কন্যা সুবহানাল্লাহ, 350 ওনার বয়স। এই 350 বছর বয়সে আল্লাহু আকবার, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমাকে অনুমতি দেন, আমিও যাব। এই 4 জন সাহাবী যখন নাকি হাজির হয়ে গেলেন, খুঁজতে খুঁজতে যখন ওই পাহাড়ের কাছে গেলেন, গিয়ে দেখে লোকেরা খেত কামারে কাজ করে। জিজ্ঞাসা করে, ভাইরা আমার, সায়লাবা নামে কোন লোক কি তোমাদের এই এলাকায় কোনোদিন দেখেছো? তখন লোকেরা বলে, সায়লাবাতুল আনসারী নামে কোন লোক চিনি না, তবে তোমাদের লোকটার পরিচয় বলো। লোক ওনারা বললেন, জাহান্নামের আগুনের ভয়ে কান্দে, কিয়ামতের মাঠের ভয়ে কান্দে, এমন কোন লোকের কোন সন্ধানকে তোমাদের নজরে পড়েছে? তখন তারা বলল, লোকটা দেখি নাই, কিন্তু আমরা ঘুমায় গেল ওই পাহাড়ের ভিতরে গুনগুন সুরে একটা লোক কাঁদতে থাকে, তার কান্নার আওয়াজে আমাদের ঘুম ভেঙে যায়, আমরা ঘুমাতে পারি না। আমাদের মনে হয় তোমাদের লোকটা সেই লোকটাই হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ওমর চল যাই, গিয়ে দেখি। তখন গভীর রাত্রে গিয়ে দেখে সাজদা দিয়া কান্দে, প্রভু গোনা করেছি, অন্যায় করেছি আল্লাহ, তবুও তো তুমি আমাকে সৃষ্টি করেছ, তোমার রহমতের দরজা থেকে যদি তাড়ায়া দাও, বলো না তোমার এই গুনাহগার বান্দা কার কাছে যাবে, কোথায় যাবে? এই অবস্থায় কাঁদতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ওরে সায়লাবা, মাথা উঠা। তখন তিনি ডাক দিয়ে বলেন, অন্ধকারে লোক চেনা যায় না, কিন্তু আওয়াজে বুঝতে পেরেছি তুমি আবু বকর। আমি আপনার কথায় আমি যাব না, আপনি না আমাকে বিদায় করে দিয়েছেন, যতদিন আল্লাহ আমাকে মাফ না দিবে আমি আর যাব না মদিনায়, লোকদেরকে চেহারা দেখাবো না। এমনি হযরত উমর ওই গর্তের পরে দাঁড়ায় বলেন, মাথা উঠা, আর কাউকে হবে না, আল্লাহ রাব্বুল আলামিন তোর জীবনের গুনাহ মাফ করেছে বলে এই মুহূর্তে কোরআনের আয়াত নাজিল হয়েছে। এমনি সালাবাতুল আনসারী মাথা উঠায় আর বলে, আল্লাহ সত্যি তোমার নাম রহমানুর রহিম, সকলে বিদায় করলেও তুমি তোমার গুনাহগার বান্দাকে বিদায় করে দিতে পারো না। সালাবাতুল আনসারী সহ 5 জন সাহাবী মদিনার দিকে রওনা দিলেন। মদিনার ভিতরে যখন ঢুকছে তখন হযরত বিলাল ফজরের আযান দেয়। মসজিদের ভিতরে ঢুকলেন, নামাজ আরম্ভ হয়ে গেছে। রাসূল নামাজের মধ্যে আরম্ভ করলেন, আলহাকুমুত তাকাসুর। যেই মাত্র আলহাকুমুত তাকাসুর বললেন, এমনি শোনা যায় বিকট চিৎকারের আওয়াজ। নামাজের মধ্যে সাহাবীরা কেঁপে উঠেছেন, এত বিশ্রী আওয়াজ কার? আবার রাসূল বললেন, হাত্তা যুরতুমুল মাকাবির। এমনি শুনে আরেকটা বিকট আওয়াজ। এই বিকট চিৎকারে সাহাবীদের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে, কাঁপতে লাগলেন। এমন বিশ্রী আওয়াজ কে দিল? নামাজের সালাম ফিরানোর পরে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। পিছনের দিকে তাকায়া দেখেন সালাবাতুল আনসারী জমিনে পড়ে গড়াগড়ি করতেছে। আল্লাহর হাবিব দৌড়ে গেলেন, কাছে যাওয়ার পরে এমনি নড়াচড়া বন্ধ হয়ে গেছে। রাসূল বলেন, সালমান আমার সালাবার ফালস পরীক্ষা করে দেখো, মুখে পানি দাও, মাথায় পানি দাও। এমনি সালাবাতুল হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ফালস পরীক্ষা করে বুকে হাত দিয়ে বলেন, আল্লাহর নবী, আপনার সাহাবী সালাবাতুল আনসারীর মুখে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, মাথায় পানি দেওয়ার প্রয়োজন নাই। সালাবাতুল আনসারী কলিজা ফেটে চিরদিনের জন্য এই পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে।
রসুল তখন বলেন, তোমরা গোসল দাও, কাপড় পরাও, আমি রসুল নিজে তার জানাজার নামাজ পড়াবো। এই মুহূর্তে দৌড়ে তার মেয়ে খামসা রাদিয়াল্লাহু আনহা বুকে জড়ায়া ধরলেন, আব্বা গো, আমি অন্যায় করেছি, আমি অপরাধ করেছি, আমি বলেছিলাম সাহাবীরা রাহমাত তুই আমিন খুশি না হলে তোমাকে আব্বা বলে স্বীকার করো, তুমি তোমার অঙ্গীকার পুরা করেছো, রাসূলকে খুশি করেছো, সাহাবায়ে কেরামকে খুশি করেছো, এমনকি আল্লাহকে পর্যন্ত খুশি করেছো। কিন্তু আমি যে জীবনের জন্য আমার আব্বা হারালাম, আমি আর জীবনে কাকে আব্বা বলে ডাকবো, আমি আর কাকে আব্বা বলবো? এইভাবে যখন কাঁদতে লাগলেন, রাসূল কাছে গিয়ে বলেন, খামসানা আর কান্দিস না, তোর কান্না আমার বুকে দারুণ ব্যথা হয়, দারুণ কষ্ট হয়। যদিও সালাবাতুল আনসারী পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, আমি মুহাম্মদ তো বিদায় হয়ে যাই নাই, বাকি জিন্দেগীর জন্য আমি রাসূল তোর আব্বা হয়ে গেলাম। যেই মাত্রই কথা বললেন, রসুল বললেন তোমরা কাফন পরায় নাও। কাফন পরালেন, রসুল নিজে জানাজার নামাজ পড়ালেন। লাশ সামনের দিকে যায়, রসুল লাশের সাথে সাথে কবরস্থানের দিকে যাচ্ছেন, কিন্তু উকি দিয়ে হাঁটেন, পা গুলো উকি দিয়ে কালো আঙ্গুল ভর দিয়ে দিয়ে সামনের দিকে যাচ্ছেন। খলিফাতুল মুসলিমিন ওমর তিনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাটা জমিনে ফালান না কেন? আঙ্গুলে ভর দিয়ে হাঁটলে এত আপনার কষ্ট হয়, আপনি পুরা পা জমিনে ফালান না কেন? রাসূল বলেন, হে ওমর, জানো না আমার সাহাবার তওবা আল্লাহর দরবারে এমন ভাবে কবুল হয়েছে, আল্লাহ খুশি হইয়া তার জানাজার আশেপাশে এবং এই এলাকার ভিতরে এত রহমতের ফেরেশতা নাযিল করেছে, আমি পুরা পাউটা জমিনে লাগাবো এতটুকু জায়গা এই এলাকার ভিতরে খালি না। আমার এই হলো সাহাবায়ে কেরামের অবস্থার পরিবর্তন। এই পরিবর্তনটা করেছে রাসূলের উত্তম চরিত্রে, মহান চরিত্রে। যখন কে চরিত্রে? সুতরাং ও বিশ্বের মানুষেরা, তোমরা যদি ইহকালে এবং পরকালে মুক্তি পেতে চাও, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শকে অনুসরণ করো, রাসূলের জীবনীকে তোমরা অনুসরণ করো। রাসূলের জীবনীতে রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা, কারণ রাসূলের জিন্দেগিতে কোনো মিথ্যা কথা, আরো যখন মিথ্যা কথা। মহান চরিত্র কাকে বলে? আল্লাহু আকবার। এই চরিত্র একমাত্র রাসূলের, কারণ জীবনে কাউকে গালি দিবে দূরের কথা, ওনাকে কেউ যদি আঘাত করছে রাসূলের কাছে দেয়া যায়, হলো আপনার মরণ হোক। মা আয়েশা বলেন, বেয়াদব, তোর মরণ হোক। রাসূল বলেন, আয়েশা, জীবনে কোনোদিন কাউকে এমন শক্ত কথা বলবে না, আল্লাহ নম্র এবং ভদ্রকে ভালোবাসে। যেরকম ঠিক না, ঠিক না, আরো যেরকম ঠিক না। আমাদের দেশে যে একে অন্যের কুরুচি, অশ্লীল, একজনে আপনি আমার বিভক্ত হতে পারে। আল্লাহ রাসূলের চরিত্র হলো একজন তার প্রতিদ্বন্দ্বী যিনি, তার মোকাবেলা যিনি আছেন, তার প্রতিপক্ষ যিনি, সেই দুশমনকেও রাসূল কোনোদিন গালি দেননি, রাসূল কোনোদিন অশ্লীল কথা বলেননি। সুতরাং যদি আজকে আমাদের সর্বক্ষেত্রে রাসূলকে অনুসরণ করা যায়, তাহলে দেখা যাবে আমাদের মধ্যে যে একে অন্যের কাটা ছুরি, একে অন্যের সাথে যে আচরণ, এটা থাকবে না, গোটা সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হবে। যেরকম ঠিক না, ঠিক না ভাইরা আমার? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক টাকা পাবে, বলবো না অসুবিধা হচ্ছে নাকি? টাকা পাবে, রাসূল তার কাছ থেকে কর্জ আনছিলেন, ঋণ আনছিলেন। মনে করেন দেওয়া হবে আজকে, যেমন শুক্রবার গেল, আগামী সোমবারে দেওয়া হবে। সে রবিবারে গিয়ে রাসূলের গলার মধ্যে একটা চাদর পেঁচানো, চাদরের এক মাথার ধরে পিছন থেকে এমন সজোরে টান দিল, রাসূলের গলার ফাঁসি লেগে গেছে। ফাঁসি লাগছে বলে তো চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, আর চোখগুলো চোখের মধ্যে রক্ত জমে গেছে। রাসূল পিছনের দিকে তাকায় দেখলেন হাওলাদার, তুমি আসছো? আচ্ছা ঠিক আছে। খলিফাতুল মুসলিমিন উমর রাগে গুসায় সহ্য করতে না পারে, বেয়াদব কোথাকার, রাসূলের সামনে রাসূলের পারমিশন ছাড়া আমরা কিছু করি না, আর না আমি তোর দেহ থেকে মাথা এখন বিচ্ছিন্ন করে দিতাম। যেরকম ঠিক না? রাসূলকে গালি দিলে সাহাবীরা ছেড়ে দিল? ছেড়ে দিবে? আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিকের নামে এক লোক গিয়ে কেস দিছে, আবু বকর সিদ্দিকের নামে কেস। এক ইহুদি
হুজুর আপনার আবু বকর সিদ্দিক আমাকে চট দিয়েছে, আমি ড্রেনে পড়ে গেছি, এই দেখেন আমার চামড়া উঠে গেছে, এর জন্য বিচার প্রার্থী হইলাম। রাসূল বলেন নামটা ভুল করেছো, নামটা মনে হয় আবু বকর নয়, নামটা উমর হবে, কারণ চট দেওয়া উমরের কাম, আবু বকর করে চট দেয় না। ওই ইহুদি ডাক দিয়ে না, আমি আবু বকরও চিনি ওমরও চিনি, আজকের শটটা আবু বকরই দিয়েছে। রাসূল বলেন আবু বকর যদি দিয়ে থাকে, আর তুমি ইসলামিক কোডে বিচার দিয়েছো, ইসলামিক কোডে মুসলিম অমুসলিম এর মধ্যে কোনো তফাৎ নাই। নোটিশ গেল, আবু বকর তোমার নামে কেস হয়েছে। আবু বকর সিদ্দিক বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওই ইহুদিটাকে একটা চট দেওয়ার পারমিশন আমাকে দিন। রাসূল বলেন আমি তো আগের চটটা বিশ্বাস করি নাই, কিন্তু এখনের কথায় বোঝা যায় আগের চটটা তুমি যে দিছো এতে কোনো সন্দেহ নাই। নজর এখন ঠিক না? যেই মাত্র এই কথা বলেছে এমনি আবু বকর বলেন জি হুজুর আগের তো আমি দিছিলাম। তো তুমি তো জীবনে কোনোদিন গালি দাও না, কাউকে আঘাত করো না, আজকে তুমি কেন চট দিলে? আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যে যাকাত দেওয়ানের আয়াত নাযিল হয়েছে, কর্জা দেওয়ানে ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহ যে বলছেন আমাকে কর্জে হাসানা দাও, ঋণ দাও, আল্লাহ যে বলছেন আমারে দান করো, এইগুলো আয়াত নাযিল হওয়ার পরে এই ইহুদিটা আরেকটা ইহুদির কাছে আমাকে শোনায়া বলে, জোরে জোরে বলে, এতদিন জানতাম মুহাম্মদ আব্দুল্লাহর বেটা, মুহাম্মদ হলো দরিদ্র ফকির, আর এখন থেকে যে আয়াত নাযিল হচ্ছে এতে বোঝা যায় মুহাম্মদের আল্লাহ ফকির, আমরা হইলাম ধনী। জোরে কন্যা নাউযুবিল্লাহ। আবু বকর সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে আমার আল্লাহকে ফকির বলে গালি দিবে, আমার সামনে আমার নবীজিকে ফকির বলে গালি দিবে, আর আমি সহ্য করব, তা ইমানদার লক্ষণ হতে পারে না। সত্যিকারের উম্মত যদি হয়ে থাকে, রাসূলের বিরুদ্ধে কোনো কথা যদি হয়, ইসলামের বিরুদ্ধে যদি কোনো কথা হয়, আর রক্ত দেওয়ার জন্য রাজপথে যদি দাপায়া পড়ে, সে সত্যিকারের আশিকে রাসূল। যেরকম ঠিক না ঠিক না, আরো যেরকম ঠিক না, কোথাও কোনো হাউজি বাম্পার এক্সিবিশন, কোনো জুয়া এবং অন্যায় মদের আড্ডাখানা যদি বসে, আর আপনি যদি নীরব ভূমিকা পালন করেন, সেখানে আশিক রাসূল হতে পারেন না। যেরকম ঠিক না ঠিক না, অন্যায়ের প্রতিবাদে যারা গর্জে উঠে যে আল্লাহ রসুলকে আমি ভালোবাসি, সুতরাং আল্লাহ রসুল এইগুলো পছন্দ করেন নাই, আমি পছন্দ করি না। যেরকম ঠিক না? আমার লক্ষ্য করে দেখুন, আবু বকর সিদ্দিক কয় আমার কাফেররা বহু গালি দিছে, আমার কলিজার টুকরা আদরের সন্তান হযরত আয়েশার উপরে ওরা জিনার তহমত উঠাইয়া দিয়েছে, কিন্তু আমি সহ্য করেছি, গালি দেইনি পর্দা, কিন্তু রসুলকে দিলে যেরকম ঠিক না, তাই নাকি গালি দিছে আল্লাহ এবং তোর রসুলকে? হ্যাঁ ইহুদি, আচ্ছা আমার না ওই গালি দিলে, কিন্তু আল্লাহর মধ্যে তো কোনো ইখতিলাফ নাই, আল্লাহ তো তোমরা যেরকম ঠিক না। ইহুদিরা কি আল্লাহ মানে না? আর তুই এখন মানে না? তো ইহুদি তুমি তো আল্লাহ মানো, আল্লাহ কি ফকির বললে কেন? এমনি সেই ইহুদি লোকটা দ্বারা কয় ওগো আল্লাহর নবী, আমি জীবনে আল্লাহকে গালি দিই না, আল্লাহকে গালি দিব আমি কি পাগল নাকি? রাসূল বলেন আবু বকর তুমি বলতেছো গালি দিয়েছে, সে বলে গালি দেয় নাই, এখন এই যে ইখতিলাফ লাগলো, এখন তো কোর্টে কেস হয়ে গেছে। আবু বকর সিদ্দিক বলেন হুজুর আমার নাম যে শেহদা সিদ্দিক উপাধি, যার অর্থ হলো চিরন্তন সত্যবাদী, এটা আল্লাহর পক্ষ থেকে তো আমার লাগানো হয়েছে, আপনি তো জানেন আমি মিথ্যা বলি না। রাসূল বলেন খুব জানি খুব জানি তুমি মিথ্যা বলো না, কিন্তু কোর্ট তো এই সিদ্দিক দিয়ে চলে না, কোর্ট তো নীতিমালা আছে। মাজুর এখন ঠিক না?
কোডের ইসলামী কোডের বিধান হলো আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। ইসলামী কোডের নীতিমালা হলো যে নাকি বাদী হবে তার পক্ষে দুজন সাক্ষী উপস্থাপন করতে হবে, বিবাদীর উপর দুজন সাক্ষী লাগবে। তোমার আর যদি সাক্ষী না থাকে বিবাদী বলবো আল্লাহর কসম আমি করি নাই, কেস ডিসমিস, এখন তুমি সাক্ষী উপস্থাপন করো। হুজুর আমার সাক্ষী নাই, কিন্তু ঘটনা সত্য। ঘটনা সত্য হলে কি সাক্ষী নালে তো ঘটনা প্রমাণিত হবে না। তখন কয় হুজুর সাক্ষী নাই। এখন যদি আপনি আমাকে, আমি আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসার প্রমাণ দেখাইছি, এখন যদি এতে আমার ফাঁসির কাস্টে ঝুলতে হয় 1000 বার আমি রাজি আছি। রাসূল বলেন রাজি থাকলে প্রস্তুত হও, তোমার বিপক্ষেই আমি রায় দেব। তুমি তাকে চর দিয়েছো, চরের বদলা চর। আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে চরের রায় হয়ে যাবে, একটা চর আবু বকরে দেওয়া হবে। এই ইহুদি আর একটা চর তাকে দিয়ে দিবেন, এই পরিমাণ বড়। আল্লাহু আকবার। এমনি শুনে জিবরাইল আসার ঘন্টার আওয়াজ শোনা যায়। ঘুমাই গেছেন তো, সুবহানাল্লাহর আওয়াজ নাই। আরো জোরে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র দেখা যায় জিবরাইল আসতেছে, রাসূল বলেন অপেক্ষা করো, এই মুহূর্তে জিবরাইল আসে কেন? নিশ্চয় আবু বকরের পক্ষে আল্লাহর পক্ষের কোন সিদ্ধান্ত আসতে পারে। হুজুর আপনার কানে কানে বলে আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে রায় দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াতটা আগে শুনুন, তারপরে রায় দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর সিদ্দিকের পক্ষে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। হ্যাঁ নবী, আবু বকর সিদ্দিকের দুনিয়ার কোন সাক্ষী না থাকলেও আমি স্বয়ং আল্লাহ আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। এই ইহুদি যে আল্লাহকে ফকির বলে গালি দিচ্ছেন, আল্লাহ বলেন লাকাদ, লাম তাকিদ, এটা আরবিতে আবার গ্রামার আছে। লাম তাকিদ অর্থাৎ নিশ্চয়তাবোধক শব্দ আল্লাহ ব্যবহার করেন একবার, এরপরে আবার বলেন কাদ তাকিদ, এরপরে লাকাদ সামি আল্লাহ, দুইবার আল্লাহ নিশ্চয় নিশ্চয় আল্লাহ শ্রবণ করেছেন তাদের কথা। কাদের কথা? যারা বলছেন আল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন, নিশ্চয় আল্লাহ ফকির, ও নাহনু আগনিয়া, আমরা হইলাম ধনী। এই কথা যে বলছেন আল্লাহ কুদ্দুতি কান দিয়া শুনছেন। এখন আপনি কেমনে রায় দিবেন, এটা আপনার ব্যাপার। রাসূল বলেন কিরে ইহুদি, আগে দিন না করছিলে আমাদের আল্লাহ গালি দিছ। আমি কি আর জানি আমার নামে যেমন আয়াত নাযিল হইব? চিন্তা করেন কি পরিমাণ বাটপার। এখন চিন্তা ব্যাপারটা হলো সাহাবায়ে কেরাম, তাদের ভালোবাসা আর মহব্বত এমন যে নিজের প্রাণ দিতে পারে রাসূলের ইজ্জত নষ্ট হতে দিতে, আরো যখন দিতে সব কিছু দিতে পারি, কিন্তু রাসূলকে ছাড়তে পারি। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম মা ছাড়তে রাজি, বাবা ছাড়তে রাজি, আত্মীয় স্বজন ছাড়তে রাজি, কিন্তু নবীজি ছাড়তে রাজি না। যুদ্ধের হিজরতের সময় মক্কা থেকে মদিনায় যায় এক সাহাবী, ওনার নাম আবু সালমা। উনি সন্তান আসছিল, এসে গোষ্ঠীর লোকেরা সন্তান আটকাই দিছে, আর শ্বশুর গোষ্ঠীর লোকেরা ওনার বউ নিয়ে গেছে। উনি দাঁড়ায় কয়, হে কাফেরেরা, তোমরা মনে করছো আমার বউ নিয়ে গেলে, আমার সন্তান নিয়ে গেলে আমি মদিনায় হিজরত করব না, ধন সম্পদ যা আছে সব মদিনায় রেখে আসছি। আর এখনের কথা হলো, শোনো, এখন কথা হলো যে আমার সন্তান আটকাই দিয়েছো, আমার স্ত্রী আটকাই দিয়েছো, তোমরা জানো না আল্লাহ রসুলকে যে আমরা কত ভালোবাসি। আল্লাহ রসুলকে যে কত ভালোবাসি এটা তোমরা তো জানো না। আমার নিজের প্রাণের চাইতেও আল্লাহর রসুলকে আরো কোটি গুণ, আরো যেরকম কোটি গুণ। আমি রসুলকে আগে অনুসরণ করব কেন? রসুলের জীবন আদর্শ
আমার অনুসরণ করো। এবং এটা করলে আমি কেন করবো, কেন করতাম, এটার বিস্তারিত আলোচনা আগে বলছি, সময় নাই। এক নম্বরটা হলো রসুলের চরিত্রটা হলো মহান চরিত্র, যার চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই, মিথ্যা নাই, দুকা নাই, বাটপারি নাই, এবং যার কাছে আসলে একটা লোক এমন হয় যে জীবনের জন্য ভালো হয়ে যায়, তাম পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ হিসাবে ঘোষণা হয়ে যায়। যেরকম ঠিক না? তাহলে এক নম্বর, আর বিস্তারিত বলতে গেলে তো অনেক লম্বা সময় লাগবে। এক নম্বর হলো ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার রাসূলের সার্টিফিকেট আমি দিলাম। পৃথিবীর কোন নেতা, কোন মহান ব্যক্তিত্বে যারা বড় বড় লোক আছে, এরা কারো আল্লাহর পক্ষের সার্টিফিকেট নাই।